একপাশে দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে লড়াইয়ে রেখেছিলেন সাইফ হাসান, আরেক পাশে একটু 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 করে সম্ভাবনার মৃত্যু হচ্ছিল একের পর এক বিদায়ে। আগের ম্যাচে জয়ের নায়ক এবারও লড়ে গেলেন বুক চিতিয়ে, কিন্তু সঙ্গী পেলেন না এবার একজনও। দুর্দান্ত বোলিং ফিল্ডিংয়ে ভারতকে বাগে পেয়েও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত বড় ব্যবধানেই হেরে গেল বাংলাদেশ। ভারতকে হারাতে পারলে এশিয়া কাপের ফাইনালে খেলার পথ অনেকটাই নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের। ভারতকে 168 রানে আটকে রেখেও হারাতে পারেনি টাইগাররা। এই আক্ষেপ নিশ্চিতভাবেই পোড়াবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। ভারতের জয়ে নিশ্চিত হয়ে গেল শ্রীলঙ্কার বিদায়। বাংলাদেশ আজ বৃহস্পতিবার এই মুখোমুখি হবে পাকিস্তানের। দুবাইয়ে ম্যাচটি কার্যত সেমিফাইনাল। এই ম্যাচে জয়ী দল জায়গা করে নেবে ট্রফির লড়াইয়ে। সুপার 4-এ যা দুই দলেরই শেষ ম্যাচ, এমন সমীকরণ দাঁড়িয়েছে এই ম্যাচে যারা জিতবে তারাই ফাইনালে যাবে, অর্থাৎ দুই দলের জন্যই এটি বাঁচা মরার ম্যাচ। এমন ম্যাচেও একই পরিকল্পনা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, এমনটাই জানিয়েছেন ভারতের বিপক্ষে অধিনায়কত্ব করা জাকের আলী অনিক। তবে দুবাইয়ে বুধবার চোটের কারণে খেলতে পারেননি অধিনায়ক লিটন কুমার দাস। টানা 2 দিন খেলা থাকায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচকেই আসল লড়াই ধরে হয়তো এদিন একাদশে মোট 4টি পরিবর্তন আনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আর তাই তো আজ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশে অবধারিতভাবেই কয়েকটি পরিবর্তন আসতে চলেছে, যেখানে চোট কাটিয়ে লিটন কুমার দাস আবারও একাদশে ফিরবেন। আর লিটনকে জায়গা করে দিতে হলে অবশ্যই টপ অর্ডারের 3 ব্যাটসম্যানের মধ্যে যে কোনো একজনকে বাদ পড়তে হবে। সেক্ষেত্রে সাইফ হাসানের বাদ পড়ার কোনো সম্ভাবনা নেই। তিনি বিগত কয়েকটি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন, এমনকি ভারতের বিপক্ষেও একাই লড়াই করে গেছেন, তুলে নিয়েছেন দুর্দান্ত এক অর্ধশতকও। এখন বাকি থাকে 2 জন, পারভেজ হোসেন ইমন আর তানজিদ হাসান তামিম। তানজিদ হাসান তামিম এক ম্যাচে 50-র দেখা পেলেও বাকি ম্যাচগুলোতে একেবারেই যাচ্ছে তাই ব্যাটিং করেছেন। আর পারভেজ হোসেন ইমন তো একাদশ থেকেই বাদ পড়েছিলেন। তবে চোখ ধাঁধানো কিছু শট খেলে পারভেজ হোসেন ইমন সবার নজর কেড়েছেন, তাই তানজিদ হাসান তামিমের বাদ পড়ার সম্ভাবনাও প্রবল হয়েছে। তাই লিটন দাস ফিরলে একাদশ থেকে বাদ পড়তে পারেন তানজিদ হাসান তামিম। আর নিয়মিত অধিনায়ক একাদশে ফিরলে ব্যাট করবেন 3 নম্বর পজিশনে, এটা অবধারিত। 4 নম্বরে তাওহিদ হৃদয়। এছাড়াও বোলিং ডিপার্টমেন্টে একটি পরিবর্তন অবশ্যই আসবে। সেক্ষেত্রে সাইফুদ্দিনের পরিবর্তে আবারও একাদশে যুক্ত হবেন তাসকিন আহমেদ। কেননা পাকিস্তানের বিপক্ষে বিগত 2টি সিরিজ খেলেছে বাংলাদেশ, যেখানে তাসকিন আহমেদ বল হাতে দুর্দান্ত ছিলেন। সেই পারফরমেন্সের কথা মাথায় রেখেই তাসকিনকে আবারও একাদশে ইনক্লুড করা হতে পারে। আর ভারতের বিপক্ষে পাওয়ার প্লেতে দুর্দান্ত বোলিং করা তানজিম হাসান সাকিব বাংলাদেশের পেস ব্যাটারির 3য় সদস্য হতে চলেছেন। আবার আফগানিস্তানের ম্যাচের মতো বাংলাদেশ চাইলে একজন বাড়তি ব্যাটসম্যান নিয়ে খেলতে পারে। সেক্ষেত্রে কাজী নুরুল হাসান সোহানকে একাদশে অন্তর্ভুক্ত করা হতে পারে। সেক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়তে পারেন রিশাদ হোসেন। তবে এমনটা হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ স্কোয়াডে রিশাদ হোসেনের রিপ্লেসমেন্ট হিসাবে একমাত্র শেখ মেহেদী হাসান। বিগত পাকিস্তানের বিপক্ষে যে 2টি সিরিজ খেলেছে বাংলাদেশ, তার মধ্যে একটি মিরপুরে খেলেছে, যেখানে মিরপুরের মতো পিচে শেখ মেহেদী হাসান পাকিস্তানের বিপক্ষে দেদারসে রান দিয়েছেন। তাই তারও একাদশে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা কম। তবে রিশাদ হোসেন যে খুব একটা ভালো বোলিং করেছেন ওই সিরিজগুলোতে, তেমনটাও নয়। তবে বাংলাদেশের হাতে আর তেমন কোনো অপশন নেই। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, অলিখিত সেমিফাইনালে আজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচে যে দল জয়ী হবে সেই দল 28শে সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এশিয়া কাপের ট্রফির জন্য লড়াই করবে। এবার চলুন জেনে নেওয়া যাক আজ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশে কারা কারা থাকতে পারেন। সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, আজ পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে বাংলাদেশের চূড়ান্ত একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান? আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।